আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে, তুমি যখন রাত্রিবেলা ঘুমাইতে যাইবা, রাত্রিবেলা যখন ঘুমাইতে যাইবা, এক নম্বর আমল দিয়ে দিলাম তোমাকে। রাত্রি ঘুমাইতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনকে 4000 দিনার সদকা করে তুমি ঘুমাইবা। জোরে বলি সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি সেরে সেরে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, দিনার দিরহাম নাই, আমি 4000 দিনার কিভাবে সদকা করব? আপনি তো জানেন আমার কাছে কিছু নাই। তার মানে এই প্রথম আমলটা আমি করতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে, ও আলী, বেজার হওয়ার কারণ নাই, কষ্ট পাওয়ার কারণ নাই। তুমি যখন ঘুমাইতে যাইবা, বিসমিল্লাহর সাথে 4 বার সূরা ফাতিহা পড়বে। 4 বার সূরা ফাতিহা যদি পড়ে তুমি ঘুম যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 4000 দিনার সদকা করার সওয়াব দিয়ে দিবে। 1 নম্বর আমল কি? যারা বলেন সূরাতুল ফাতিহা কয়বার? 4 বার। কয়বার? 4 বার। যদি আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা রাসূল থেকে নিতে পারে, তাহলে আপনি আমি পারবো কি পারবো না? অনেক কঠিন হয়ে যাবে নি? আরে ভাই, আপনার মাঝে এমন অনেক বড় লোক নাই 4000 দিনার সদকা করতে পারবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানাই দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সহজ কিছু আমল আপনি তাদেরকে দিয়ে দেন, যে আমলের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 কোটি টাকার সওয়াব দিয়ে দেব। 2 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে, রাত্রি যখন ঘুমাইতে যাইবা, তুমি জান্নাত এবং জান্নাতের সমস্ত নাজ নেয়ামতের মূল্য পরিশোধ করে ঘুমাইবা। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি করে সম্ভব? আপনি তো আপনার জবানে বলেছেন জান্নাতের একটা শিকের দামও তামাম পৃথিবীর সমস্ত সোনা রূপা, আসমান জমিনের মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদ এক পাল্লায় রাখা হবে, জান্নাতের একটা শিকের ওজন তার থেকে বেশি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মূল্য পরিশোধ করে আমি কেমনে ঘুমাইব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে, তুমি যখন রাত্রিবেলা ঘুমাইতে যাইবা, রাত্রিবেলা ঘুমাইতে যাইয়া তুমি 1 বার নয়, 2 বার নয়, 3 বার দুরূদ শরীফ পাঠ কইরা ঘুমাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমানোর সওয়াব দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরা সহজে জান্নাতে যাওয়ার জন্য একটা সহজ পথ দেখাই দিয়ে যাবে ইনশাআল্লাহ 10 মিনিটের মধ্যে। যারা এখনো দাঁড়ায় রয়েছি, মেহেরবানি করে 10 মিনিটের জন্য বসি। ভাই, আমরা মেহেরবানি করে 10 মিনিটের জন্য বসি। কেউ ওই পাশে কেউ চিপে চাপা যায় না। যারা আসেন একটু খেয়াল করে শোনেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমলকারীকে পাল্লায় উঠাইবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদেরকে পাল্লায় উঠাইয়া নেকির পাল্লা ভারী করে জান্নাত দিবে। দলিল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের সাহাবী, কিন্তু শরীরের তুলনায় তার পাও দুটো ছিল একবারে চিকন ছিল। হাঁটার সময় মনে হয় যে পড়ে যায়, আঁকাবাঁকা হয়ে পড়ে যায়, এরকম একটা অবস্থা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মেসওয়াক পাড়ার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু গাছে উঠলেন। গাছে ওঠার পরে ওনার চিকন পাও দুটো একটু দেখা গেছে। কাফের মুশরিক ইহুদির দলেরা ওই চিকন পাও দুটা দেখে একটু হাসি ঠাট্টা করতেছে। আমরা যেমন এরকম করি না, অনেক সময় বন্ধু বান্ধবের মধ্যে কেউ যদি একটু প্রতিবন্ধী থাকে তাকে নিয়ে একটু হাস্যোজ্জ্বল করি, ঠিক না? একটু ছোট করে কথা বলি, একটু ব্যঙ্গ করে কথা বলি, এরকম আছে না আমাদের স্বভাব অনেকের? এটা সরাসরি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 9 নম্বর আয়াতে জানাই দিয়েছেন এটা হারাম।
তো যেই বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মিসওয়াক পাড়ার জন্য গাছে উঠলেন। কাফের মুশরিকের দলেরা চিকন পাও দুইটা দেখে হাসি ঠাট্টা করতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে নিয়ে তারা হাসি ঠাট্টা করতেছে। রাসূলের কষ্ট লাগলো, অনেক কষ্ট লাগলো। আমার মুসলমান ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিসওয়াক পাড়ার জন্য গাছে উঠলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদের চিকন পা দুটা দেখে কাফের মুশরিকের দলেরা হাসি ঠাট্টা করতেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফের মুশরিক দলের লিডারদের দিকে উদ্দেশ্য করে বললেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, লাজিদু রাব্বি আল্লাহু মাসউদিন আবখালু ফি মিজানিহি মিন জাবালি উহুদ। হে কাফের মুশরিকের দলেরা, শুনে রাখো, কাল কিয়ামতে কঠিন ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল আলামিন যখন নেকি নেকি ওজন করবে, ওই কঠিন ময়দান মাহশরে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের চিকন পাও দুটা উহুদ পাহাড়ের থেকেও ভারী হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। খুশি না বেজার? ওই জান্নাতে যেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন প্রথমে আমল ওজন করবে, যদি ভারী না হয়, কত দয়া দেখেন, দয়ার সাগরে আল্লাহ রাব্বুল আলামিন কি করতেছেন, এরপরে আমল নামা ওজন করবেন। তারপরে যদি নেকির পাল্লা ভারী না হয়, স্বয়ং আমলকারীকে পাল্লায় উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিন নেকির পাল্লা ভারী করে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওই জান্নাত আমরা পেতে চাই কি চাই না? আরো জন্য চাই কি চাই না? ওই জান্নাত যদি পেতে হয় 3টা আমল করতে হবে। আজকে 3টা আমল কথা বলে দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, আলী, আমি কি এমন একটা আমল তোমাকে শিখিয়ে দিব যে আমলের কারণে তুমি একবারে কোনাকুনি সহজে জান্নাতে যেতে পারবে? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি আমাকে বলে দিবেন। আমার মুসলমান ভাইরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে, এমন 3টা আমলের কথা তোমাকে আমি বলে দিব, যেই 3টা আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে সরাসরি ঢুকতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই 3টা আমল আমরা করতে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে, তুমি যখন রাত্রিবেলা ঘুমাইতে যাইবা, রাত্রিবেলা যখন ঘুমাইতে যাইবা, 1 নম্বর আমল দিয়ে দিলাম তোমাকে, রাত্রি ঘুমাইতে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনকে 4000 দিনার সদকা করে তুমি ঘুমাইবা। জোরে বলি সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, দিনার দিরহাম নাই, আমি 4000 দিনার কিভাবে সদকা করব? আপনি তো জানেন আমার কাছে কিছু নাই। তার মানে এই প্রথম আমলটা আমি করতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে, ও আলী, বেজার হওয়ার কারণ নাই, কষ্ট পাওয়ার কারণ নাই। তুমি যখন ঘুমাইতে যাইবা, বিসমিল্লাহর সাথে 4 বার সূরা ফাতিহা পড়বে। 4 বার সূরা ফাতিহা যদি পড়ে তুমি ঘুম যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 4000 দিনার সদকা করার সওয়াব দিয়ে দিবে। 1 নম্বর আমল কি? যারা বলেন সূরাতুল ফাতিহা কয়বার? 4 বার। কয়বার? 4 বার। যদি আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা রাসূল থেকে নিতে পারে, তাহলে আপনি আমি পারবো কি পারবো না? অনেক কঠিন হয়ে যাবে নি? আরে ভাই, আপনার মাঝে এমন অনেক বড় লোক নাই 4000 দিনার সদকা করতে পারবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানাই দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সহজ কিছু আমল আপনি তাদেরকে দিয়ে দেন, যে আমলের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 কোটি টাকার সওয়াব দিয়ে দেব। 2 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে,
রাত্রি যখন ঘুমাইতে যাইবা তুমি জান্নাত এবং জান্নাতের সমস্ত নাজ নিয়ামতের মূল্য পরিশোধ করে ঘুমাইবা। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি করে সম্ভব? আপনি তো আপনার জবানে বলেছেন জান্নাতের একটা শিকের দামও তামাম পৃথিবীর সমস্ত সোনা রূপা আসমান জমিনের মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদ এক পাল্লায় রাখা হবে, জান্নাতের একটা শিকের ওজন তার থেকে বেশি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মূল্য পরিশোধ করে আমি কেমনে ঘুমাইব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে, তুমি যখন রাত্রিবেলা ঘুমাইতে যাইবা, রাত্রিবেলা ঘুমাইতে যাইয়া তুমি একবার নয়, দুইবার নয়, তিনবার দুরূদ শরীফ পাঠ কইরা ঘুমাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমানোর সওয়াব দিয়া দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে, প্রতিদিন রাত্রিতে তুমি 1 খতম কোরআন পড়া ঘুমাইতে যাইবা। আল্লাহু আকবার বলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 খতম কোরআন পড়তে কমপক্ষে 10 থেকে 15 ঘন্টা সময় লাগে। হাফেজ সাহেবরা যখন একাধারে পড়ে মিনিমাম 10 ঘন্টা সময় লেগে যায় খতম কোরআন পড়তে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রি তো 10 ঘন্টা সময় পাওয়া যাবে না, তাহলে আমি যদি 1 খতম কোরআন পড়তে যাই তাহলে আমার ঘুমই হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে, চিন্তার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। তুমি যখন রাত্রিবেলা ঘুমাইতে যাইবা বিসমিল্লাহর সাথে 3 বার সূরা ইখলাস করে ঘুমাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 1 খতম কোরআন পড়ে ঘুমাইলে ঘুমানোর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে। 3টা আমল আমরা করতে পারবো কি পারবো না? আরো জোরে বলেন। 1 নাম্বার কি আমল বলেন? সূরা ফাতিহা 4 বার পড়লে কি সওয়াব? 4000 দিনার সদকা করার সওয়াব আপনার আমার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। 2 নম্বর জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমাইবো। কি আমল করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 বার দুরূদ পাঠ করলে জান্নাতের মূল্য পরিশোধ করে ঘুমানোর সওয়াব দিয়ে দিবে। 3 নাম্বার সূরা ইখলাস 3 বার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআন পাঠ করে ঘুমানোর সওয়াব দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি শুধু আমার জন্য? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে, না না, শুধু তোমার জন্য নয়, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে এই আমল কইরা যদি ঘুমায় আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রত্যেক উম্মতের আমলনামায় এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় লিখে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। খুশি না বেজার? জান্নাতে যা খুব কঠিন না সহজ? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 মিনিটে একটা ঘটনা বলে শেষ করে দিই। জান্নাতে যে যাব আমরা, আমাদের জন্য জান্নাতে কি পরিমাণ নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছে, এটা তো আসলে মালুম করার বিষয় না, এটা বইলা বোঝানো যাবে না, এটা বোঝাও আমাদের শক্তি নয়। তো একটু টাচ দেওয়া যায়। জান্নাতের যে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল হুর তৈরি করে রাখছে, এই হুরগুলার সৌন্দর্য কেমন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর কাছে আসে, আল্লাহ, তোমার উম্মতে মুহাম্মাদির জন্য তুমি যে হুর সৃষ্টি করে রাখছো ওই হুর একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, ওই হুর দেখার মতো শক্তি সামর্থ্য কিছুই তোমার নাই। জিবরাইল বলেন, আল্লাহ, ফেরেশতাদের সর্দার আমাকে বানাইছো, একবার পাখা মারলে 500 বছরের রাস্তা যায়, এরকম 600 পাখা দিয়েছো, আল্লাহ, আমার কি শক্তি নাই? তুমি একটু অনুমতি দাও। নাসরবান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, যাও, জান্নাতের গেট কিপার তুমি রেদওয়ান ফেরেশতাকে ডাকো। আমার মুসলমান ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গেট কিপার রেদওয়ান ফেরেশতাকে ডাকলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল,
ওই রিদওয়ানের সাথে যাও, রিদওয়ান তোমাকে জান্নাতের হুর দেখাই দিবে। রিদওয়ানকে বললে, এ রিদওয়ান যাও যাও, আমার জিব্রাইলকে জান্নাতের হুর একটু দেখাই দিয়ে নিয়ে আসো। রিদওয়ান ফেরেশতা ওই জিব্রাইলকে নিয়ে জান্নাতের গেটের সামনে গেল। জান্নাতের গেটে গিয়ে এলান করলো, হে জান্নাতি হুরেরা, তোমরা তাড়াতাড়ি চলে আসো, জিব্রাইল তোমাদের সাথে দেখা করতে আসছে। এই কথা বলতে দেরি আছে, জান্নাতের হুর গিলমান যা বাহিরে ছিল সবাই কামরার মধ্যে ঢুকছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। রিদওয়ান বলতেছে, কি ব্যাপার কি ব্যাপার, তোমরা এলান শোনার পরে কেন প্যাকেট হয়ে গেলে, কেন কামরার মধ্যে ঢুকলে? ওই হুরেরা বলতেছে, হে রিদওয়ান, তুমি কি জানো না আমরা উম্মতি মুহাম্মাদের জন্য স্পেশাল হুর আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করে রাখছে। আজকে যদি জিব্রাইলের সাথে দেখা করি আমাদের পর্দা নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। খুশি না বেজার? একবার ইনটেক হুর আপনার আমার জন্য তৈরি করে রাখছে। জিব্রাইলের সাথে দেখা করলে নাকি তাদের পর্দা নষ্ট হয়ে যাবে। জিব্রাইল বেজার, দেখতে পারলো না, আল্লাহর কাছে আসছে, আল্লাহ দেখতে পারলাম না। আল্লাহ তাআলা বলেন, বলছিলাম না তুমি দেখতে পারবা না? রিদওয়ানকে আবার ডাকছে, রিদওয়ান আজকে গিয়া তুমি উল্টা এলান দিবা যে যারা জিব্রাইলের সাথে দেখা করবে তারাই উম্মতে মুহাম্মাদির স্ত্রী হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। রিদওয়ান ফেরেশতা আবার চলে গেল, জিব্রাইলকে সাথে নিয়ে জান্নাতের গেটে গিয়া একটা এলান দিল, হে জান্নাতি হুরেরা, আজকে যারা জিব্রাইলের সাথে দেখা করবা তারাই উম্মতে মুহাম্মাদের স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। আমার মুসলমান ভাইয়েরা লক্ষ্য করে শোনেন কথাটা। রিদওয়ান যখন ঘোষণা দিল, জান্নাতি হুরেরা সবাই যার যার কামরা থেকে বের হলো। এক রাস্তা থেকে অন্য রাস্তায় যাবে, বের হয়ে আসবে না। ওই রাস্তা থেকে এই রাস্তা অতিক্রম করার সময় যতটুকু দেখতে পারে এতটুকুই দেখবে। ঘটনাক্রমে জান্নাতি হুরেরা সকলেই একসাথে বের হলো, এক দৌড় দিয়ে এক রাস্তা থেকে অন্য রাস্তায় চলে যাবে। যাওয়ার সময় হঠাৎ করে জান্নাতের হুরদের যে খাদেমা ছিল, খাদেমার খাদেমা, এরকম ভাবে 4 নম্বর খাদেমা ওই রেশমি কাপড়ে পেশ লাইগা ওই রাস্তার মধ্যে পড়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। যখন পইরা গেছে তখন একটা হাসি মারছে। কি মারছে? যেমন আমরা বন্ধু বান্ধব এক জায়গায় গেলে হঠাৎ করে যদি উষ্টা খাইয়ে পড়ে যায় একজন, দেখবেন ব্যথা পাইলেও কয় না, ঠিক না? হাইসে দেয় না? ব্যথা পাইলেও কয়নি যে দোস্ত ব্যথা পাইছি, বলে না। তো এরকম জান্নাতি হুরদের যে খাদেমা, খাদেমার খাদেমা 4 নম্বর খাদেমা, তার রেশমি কাপড়ে প্যাঁচ লাইগা ওই দরজার সামনে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। পড়ে যাওয়ার পর একটু হাসি মারছে। জান্নাতি হুর যখন পড়ে গিয়ে একটু হাসি মারছে, ওই হাসি মারার সাথে সাথে দাঁত থেকে একটি আলোক রশ্মি বের হয়েছে। কি বের হয়েছে? আলোক রশ্মি বের হয়েছে। এই আলোর ঝলকানি দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, 2 দিন নয়, 40,000 বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়ে গেছে। তারপরেও দেখতে পারে নাই। সেই জান্নাত আমরা চাই কি চাই না? আরো জন চাই কি চাই না? তাহলে কয়টা আমল করতে হবে? ভুলে গেছেন? 3টা আমল। কয়টা আমল? 3টা আমল করতে রাজি আছি তো ইনশাল্লাহ? নামাজ পড়া না পড়া? হ্যাঁ, যদি বলেন যে হুজুর তো নামাজের কথা কইল না, নামাজ না পড়া যদি আমল করেন কশিল কালেও কাজ হবে? হবে না। নামাজ পড়া আমলগুলো করতে হবে, ঠিক কিনা বলেন? রাজি আছে তো সবাই? সবাই রাজি আছে তো ইনশাল্লাহ? ওয়াদা করেন আজকে থেকে কোনোদিন ইচ্ছা করে নামাজ ছাড়বো না। ওয়াদা করেন, ওয়াদা করেন ইচ্ছা করে কোনোদিন আর নামাজ ত্যাগ করব না। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। ইনশাল্লাহ না বললে তো আর গুনাহ হয়ে যাবে যদি ইচ্ছা করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।